রঙালী বিহু সুখকর হচ্ছে না 20 জন বিধায়কের। শীঘ্রই ছাড়তে হবে সরকারি বিধায়ক আবাস। গত 5 বছরের রাজ আতিথ্য আর জুটবে না তাদের ভাগ্যে। রাজকীয় জীবনকে একেবারে বিদায় জানাতে হবে টিকিট বঞ্চিত একাংশ নেতাকে। তালিকায় রয়েছেন হেমাঙ্গ ঠাকুরিয়া, অমিয় কুমার ভূঁইয়া, নিহার রঞ্জন দাস, দীপায়ন চক্রবর্তী, প্রমোদ বরঠাকুর, দিগন্ত ঘাটোয়ার, গণেশ লিম্বু, ডক্টর নোমল মোমিন, বিদ্যা সিং ইংলেং, সুমন হরিপ্রিয়া, অজয় রায়, সিদ্ধার্থ ভট্টাচার্য, অতুল বরা, মিহিরকান্তি সোম সহ অনেকেই এই তালিকায় রয়েছেন। আপনাদের জানিয়ে রাখি, গত 5 বছরের রাজ আতিথ্য এবারে একেবারে রাজ আতিথ্য থেকে বঞ্চিত হতে চলেছে প্রায় 20 জন বিধায়ক, এবং তাদের নাম যেভাবে উঠে আসছে সেই তালিকা আপনাদের সামনে তুলে ধরলাম। শীঘ্রই সেই বিধায়কদের ছাড়তে হবে বিধায়ক আবাস, সরকারি বিধায়ক আবাস। গত 5 বছরের রাজ আতিথ্য আর জুটবে না তাদের ভাগ্যে। রাজকীয় জীবনকে বিদায় জানাতে হবে টিকিট বঞ্চিত একাংশ নেতাকে। তালিকায় যেমনটা রয়েছেন আপনাদের আরো একবার বলে রাখি, হেমাঙ্গ ঠাকুরিয়া, অমিয় কুমার ভূঁইয়া, নিহার রঞ্জন দাস, দীপায়ন চক্রবর্তী, প্রমোদ বরঠাকুর, দিগন্ত ঘাটোয়ার, গণেশ লিম্বু, ডক্টর নোমল মোমিন, বিদ্যা সিং ইংলেং, সুমন হরিপ্রিয়া, অজয় রায়, সিদ্ধার্থ ভট্টাচার্য, অতুল বরা, মিহিরকান্তি সোম সহ অনেকে। অর্থাৎ এই যে যাদের নাম আমি এই মুহূর্তে বললাম, তারা কেউ এবারে কিন্তু একেবারে বিধানসভা নির্বাচনে টিকিট পাননি, অর্থাৎ তারা প্রার্থিত্ব থেকে বঞ্চিত হয়েছেন। অর্থাৎ একেবারে এই 5 বছরের জন্য অর্থাৎ তাদের হারা জেতার কোনো সম্ভাবনা তো নেই, কারণ তারা টিকিটই পাননি। সে জায়গায় দাঁড়িয়ে এবারে যে খবর উঠে আসছে, তাদের কিন্তু একেবারে এই 20 জন বিধায়কের কিন্তু বিধায়ক আবাস ছাড়তে হবে। সমস্ত ধরনের রাজ আতিথ্য থেকে তারা বঞ্চিত হতে চলেছে। রাজকীয় জীবনকে বিদায় জানাতে হবে টিকিট বঞ্চিত এই একাংশ নেতাকে। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। নিউজ রুমে চলে যাবো। আমাদের প্রতিনিধি রয়েছে মর্তুজা। যে খবর উঠে আসছে একেবারে 5 বছরের জন্য, আমরা যেমনটাই জানি যে যাদের নাম এই মুহূর্তে তালিকায় আমরা দেখতে পাচ্ছি, তারা প্রত্যেকে এবারে টিকিট বঞ্চিত নেতা বা বিধায়ক যদি আমরা বলি, তাহলে সে জায়গায় দাঁড়িয়ে একেবারের মতো তাদের এই বিধায়ক আবাস অর্থাৎ এমএলএ হোস্টেল ছাড়তে হচ্ছে এবং রাজ আতিথ্য থেকে একেবারে বঞ্চিত হচ্ছে তারা। অর্থাৎ রূপা একেবারেই, অর্থাৎ শুধু বিধায়ক আবাস নয়, তারা একবার তাদের বিলাসী জীবনও কিন্তু ত্যাগ করতে হবে। কেননা দিসপুরের যে বিলাসী জীবন, গত 5 বছর তারা দিসপুরের যে নতুন যে বিলাসী আবাস, সরকারি আবাসে তারা থেকেছেন, সরকারি যে আমেজ, সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা তারা পেয়েছেন, কিন্তু এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন এই 20 জন বিধায়ক। এই তালিকা অর্থাৎ 20 জন, এই তালিকা আরও দীর্ঘ হবে, কেননা 4 তারিখ ভোট গণনার পর এই তালিকা আরও দীর্ঘ হবে। এবং বিশেষ করে এই যে আমরা যে তালিকা প্রকাশ করেছি, অর্থাৎ যে বিধায়করা রয়েছেন তারা কিন্তু বিলাসী জীবন ত্যাগ করবেন বা তারা বিলাসীভাবে আরও থাকতে পারবেন না, কেননা দিসপুরের বিধায়ক আবাস তাদেরকে ছেড়ে যেতে হবে। এবং এই বিধায়ক আবাস ছাড়ার জন্য তারা এই মুহূর্তে প্রস্তুত হয়ে পড়েছেন। অর্থাৎ সেই তালিকায় রয়েছেন হেমাঙ্গ ঠাকুরিয়া, অমিয় কুমার ভূঁইয়া, নিহার রঞ্জন দাস, বরাকের দীপায়ন চক্রবর্তী শিলচরের, তারপর নোমাল মোমিন, দিগন্ত ঘাটোয়ার, গণেশ লিম্বু থেকে শুরু করে বিদ্যা সিং ইংলেং এবং সুমন হরিপ্রিয়া, অজয় রায় এবং আরও কয়েকজন বিধায়ক। অর্থাৎ বলি যদি হাইলাকান্দির জেলার যে বিধায়ক, 3 বিধায়কের মধ্যে তো 3 বিধায়ক জয়ী হতে পারবেন না। সেই ক্ষেত্রে নিজামুদ্দিন চৌধুরী, সুজামুদ্দিন লস্কর ও জাকির হোসেন লস্কর তারাও এই মুহূর্তে বিধায়ক আবাস ত্যাগ করার জন্য তৈরি রয়েছেন। এবং বিধায়ক আবাস তারা শুধুমাত্র বিধায়ক আবাস নয়, বিলাসী জীবনও তারা বিলাসীভাবে থাকতে পারবেন না, কেননা নতুন যে নির্মাণ হওয়া অসম বিধানসভার যে নতুন বিধায়ক আবাস, সেখানে অত্যাধুনিক রুম রয়েছে বা যে এসি থাকা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে সেখানে, সেই সুযোগ সুবিধা তারা আর নিতে পারবেন না। এবং সেই তালিকাটা আরও দীর্ঘ হবে, কেননা যে ভোট গণনার পর হয়তোবা সেই তালিকা আরও দীর্ঘ হবে এবং তারা রাজ আতিথ্য আর গ্রহণ করতে পারবেন না। তাদের এই বিলাসী জীবন হয়তো ত্যাগ করতে হবে এবং ভোট গণনার পর নতুন মুখ আসবেন এবং নতুন বিধায়করা আসবেন, যুব প্রজন্মের নতুন প্রতিনিধিরা আসবেন এবং তারা আগন্তুক 5 বছর সেই বিধায়ক আবাসে থাকতে পারবেন। রূপা।